জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে আপনাদেরকে ওবিসি সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে পুনরায় জানাতে উপস্থিত হলাম। তার কারণ রাজ্য হাইকোর্টে গেছে ওবিসি ব্যাপারটা নিয়ে। দেখে নিন, আজকের আনন্দবাজার পত্রিকার 5 পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে ওবিসি মামলা শিরোনামে এক নজরে অংশের মধ্যে। কি বলা হচ্ছে এখানে? ওবিসি তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করল রাজ্য। রাজ্যের ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তির ওপরে স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছিল ওবিসি তালিকার নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেটা সহ রাজ্যের প্রকাশিত এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেগুলোর ওপর 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। এই প্রশাসনিক বিজ্ঞপ্তির উপরে করা সব পদক্ষেপও স্থগিত থাকবে। বেঞ্চ জানিয়েছিল 2012 সালের আইন অনুসারে রাজ্যকে ওবিসি তালিকা তৈরি করতে বলেছিল হাইকোর্ট, যার পরবর্তী শুনানি রয়েছে 24শে জুলাই। এখন এই যে হাইকোর্টের স্থগিতাদেশ, এখানে কারণ উল্লেখ করা হয়নি। সম্ভবত আমার যেটা মনে হচ্ছে যে সেটার প্রভাবে নতুন নিয়োগ প্রক্রিয়া এবং বিভিন্ন কলেজে যে ভর্তির প্রক্রিয়া, যেটার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, সেই সংক্রান্ত ব্যাপারে হয়তো কোনো সমস্যা হচ্ছে। তাই জন্যই আর কি সেটার বিরুদ্ধে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে লিভ পিটিশন জারি করা হয়েছে রাজ্যের তরফ থেকে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো একবার, আনন্দবাজার পত্রিকার 5 পাতায় এটা এসছে। অর্থাৎ এই ওবিসি সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত শুনানিগুলো রয়েছে সেগুলো দেখুন। এই স্পেশাল লিভ পিটিশনের শুনানি কবে হবে, সেটা জুনে হবে নাকি জুলাইতে হবে সেটা ডেট দেওয়া হয়নি। এছাড়াও জুলাই মাসে আমরা জানি যে হাইকোর্টে এমনিতেই একটা শুনানি রয়েছে যে ওবিসি কেসটা চলছে সেটার ব্যাপারে, সুপ্রিম কোর্টে, এবং কম্পিউটার জেনারেটেড ডেট যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি। আর হাইকোর্টে আরো একটা শুনানি রয়েছে যেটার ডেট এখানে অলরেডি উল্লেখ করে দেওয়া হয়েছে 24শে জুলাই। তাহলে ওবিসি কেস নিয়ে এখনো পর্যন্ত 3টে শুনানি এখন চলবে, এবং সেটার যে ফলাফল হবে তার ভিত্তিতেই পরবর্তী যে পদক্ষেপ সেগুলো ঠিক করা হবে। দেখা যাক যে কি হয় ব্যাপারটা। অর্থাৎ পুরো বিষয়টা আরো বেশ কিছুটা জটিল হলো বলে আমার মনে হচ্ছে। এবার যা আপডেট এখান থেকে আসবে সেগুলো নিশ্চয়ই চ্যানেলে জানাবো। সেই সংক্রান্ত আর কি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা এটা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামত দেবেন। যেহেতু বিষয়টা জটিল হয়ে যাচ্ছে, কোনো নতুন নোটিফিকেশন যেটা আসবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম সেটা এখনো পর্যন্ত আসছে না, তাই আমাদের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা ধোঁয়াশা তৈরি হচ্ছে। তাও যদি মনে করেন এরকম একটা ধোঁয়াশাময় পরিস্থিতিতে আপনারা আসন্ন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবে। আর নতুন সাইকোলজি ও জেনারেল স্টাডিজ ব্যাচ WBCS এর জন্য সেটা এই চ্যানেলে ঘোষণা করবো, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।